বাংলার সব বাবারা এই কথাগুলো বলতেন, এই যে মা তোমার স্বামী তোমার কোনো আচরণে কোনোভাবে যেন কষ্ট না পায়। কারণ আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অর্ডার অনুমতি জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। একথা বলে না কেন? কেন করবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। এই কথা বলে, কোন নারী নেতৃত্ব দুনিয়ায় চলবে না। ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা পরিবারে যদি হয় চক্রান্ত একটা মেয়ের, একটা সমাজে যদি হয়, একটা রাষ্ট্রে যদি হয়, একটা দেশ চালানোর ক্ষেত্রে যদি একটা মেয়ের চক্রান্ত চলে একাধারে, ও বাংলার মুসলমান, আপনি তাকাবেন ওই পরিবারটা জাহান্নামের কারখানা হয়ে যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, মা ছেলের মাঝে দ্বন্দ্ব, নিজের রক্তীয় বোনটার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। একটা পরিবারে একটা মেয়ে মানুষ যদি দায়িত্ব পালন করার কারণে একটা পরিবারের এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, তো এই দেশ চালানোর ক্ষেত্রে মেয়ে লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, এই দেশে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এটাই তো দেখলাম এতদিন। ছাত্ররা অধিকার চাচ্ছে, কোনো বৈষম্য রাখবে না তারা। আর ইনি গণভবন থেকে সুন্দর করে বয়ান দিচ্ছেন একাধারে যে রাজাকারের ছেলেরা চাকরি পাবে না, মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে। দেখছেই তো দেশে আগুন জ্বলছে, রাত 12টা 1টা 2টা 3টা, একাধারে সব জায়গার মধ্যে একটাই স্লোগান, তুমি কে আমি কে, বলে রাজাকার রাজাকার। এই কথা বলে, দেশে একটা আগুন জ্বলছে, এটা মিডিয়াতে দেখাচ্ছে, বহির বিশ্ব পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আর ইনি এই আগুন না নিভিয়ে ওই জায়গার মধ্যে আরো কেরোসিন ঢালছে। এতে হিতে বিপরীত হয়ে এমন জ্বলা চলেছে, বলছে আর কোনো কিছু চাই না, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। শেষে তাই হয়েছে। আমেরিকার দিকে তাকান, এতবার নির্বাচন হয়, একবারও তারা ওই জায়গার মধ্যে হিলারিকে পাস করতে দেয় না। কারণ কি বলেন তো? কারণ ওরা আমাদের চাইতে বেশি কোরআন নিয়ে গবেষণা করে, আমরা কোরআন না পড়লেও ওরা কোরআন নিয়ে থিসিস করে। ওরা ভালো করে জানে মেয়েদের ষড়যন্ত্রের ফাঁদ যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এই জন্য ওরা কোনোভাবে ওই জায়গার মধ্যে দায়িত্ব পালন করতে দেয় না। আর আমাদের দেশে চেয়ারে বসান মারামারি চলছে। এই জন্য আগামীতে যারা নেতৃত্ব দেবে, আমরা অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নেব, কোন মেয়ে লোককে চেয়ারে না বসিয়ে পুরুষকে বসাবো। এই কথা বলে আমার মায়েরা যদি এসে থাকেন, আমি বলছি কোরআনের আয়াত অনুসারে, এই যে ডক্টর ইউনূস সাহেব, ইনি তো মানুষদের রায় অনুসারে প্রেসিডেন্ট। বাংলার সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ঘোষণা দিয়ে দেয় যে আগামীকাল থেকে এটা 100% কার্যকর, এ রায় পাওয়ার পরেও কেউ যদি রায়টা অমান্য করে, অস্বীকার করে, গাজীপুরবাসী ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলে না কেন? উনি তো মানুষদের নির্বাচিত প্রেসিডেন্ট, আর আপনার ঘরে যে স্বামী, এটা আপনার জন্য প্রেসিডেন্ট। আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দাম কোনটার বেশি, কোরআনের না মানুষের? আরো জোরে বলে। কোরআনে যা কথা সবগুলো আমার আল্লাহর কথা, ধারাবাহিক ভাবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য আমরা আগামীতে কোন এই দেশের মধ্যে কোন মেয়েকে চেয়ারে বসতে দেব না। নেতৃত্বে যারা আসবে অবশ্যই অবশ্যই যেন পুরুষ হয়। এই কথা বলে, এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল সার্জন যেগুলো আছে বিভিন্ন জায়গাগুলোতে, আগুন
আগুন লাগলেই যারা রাত 12টা 1টা 2টা 3টা যে অবস্থায় থাকুক না কেন দৌড়িয়ে যায়। আপনি কি কোনো কালেও দেখেছেন এই ফায়ার সার্ভিসে কোন মেয়েকে নিয়োগ দিতে, চাকরির ক্ষেত্রে ওই জায়গায় নিয়োগ প্রকাশ করতে? কোনোভাবেই আপনি দেখেন না, একাধারে। কেন দেয় না জানেন? কারণ এই মেয়েরা টুক করে আগুন জ্বালাতে পারে, ও সাঁতার নেভাতে পারে না। তাম দেশের মধ্যে আগুন জ্বালিয়েছে, নেভাতে পেরেছিল। যেই পালিয়ে গিয়েছে অমনি নিভে গিয়েছে। এই কথা বলে আবার নতুন করে কেউ যদি আগুন জ্বালাতে চায়, ও পালাবে, থাকতে পারবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার তার মেয়েকে যে উপদেশগুলো দিচ্ছে, যে স্বামীটা সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ তোমার কাছে, আমার মেয়ে পরিচয় দিয়েও লাভ হবে না। ফাতেমাতুজ জোহরা এই জীবনী থেকে রাসূল তামাম দুনিয়ার মানুষদেরকে কি শিক্ষা দিতে চাইলেন এবং কি শিক্ষা দিয়ে গেলেন? এই দুনিয়ায় সাংসারিক জীবনে মেয়েরা এরকম ঝগড়া করে যদি বাবার বাড়ি আসে জামাইয়ের নামে নালিশ নিয়ে, পৃথিবীর সব বাবার উচিত ওই মেয়েকে আবার জামাইয়ের কাছে ফিরিয়ে দেওয়া। এই কথা বলে, কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। মেয়ে যদি রাগ করে বাবার বাড়ি আসে, বাবার ও মেয়েকে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলে, মা তোর এত ভাই আর আমি বাপটা জিন্দা বেঁচে থাকতে ও তোর গায়ে হাত উঠিয়েছে, ওর এত বড় সাহস, ও আসুক খালি আজকে বাজারে, ওর ট্যাংরি ভেঙে দেব। একথা বলেন কেন? ভাই বলছে ওকে পাইলেই হয়, যেখানেই পাবো ওই জায়গায় পিটাবো। এই বাংলাদেশে রাসূল আপনাকে এই আদর্শ শিক্ষা দিয়ে যায় নাই। রাসূল যেমন তার মেয়েকে আলীর কাছে যাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য তাগিদ দিয়েছে, আপনার মেয়েটা বাড়ি আসার পরে আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনার মেয়ের সংসার কোনোদিন ভাঙবে না। আর আপনি যদি এই জায়গায় উল্টা পাল্টা বলেন যে মা তুই এই জায়গায় থাক, ও এসে আমার পা ধরবে, না ধরা পর্যন্ত আমি তোরে যেতে দেব না। এখন ছেলে মানুষের কান অবধি কথা চলে গিয়েছে, ও বলছি এরকম বউ একটা গেলে 10টা আসবে, দরকার নেই আমার এই বউয়ের। শেষে দেখেন সোনার সংসারটা বিনা কারণে আপনি শেষ করে ফেলেন, শেষে ডিভোর্স হয়ে যায়। এক কথা বলেন না কেন? হিসাব অনুসারে মেলান বন্ধু আমার, শেষে একটা সংসার শেষ হয়ে যায়, ভেঙে যায়। বাবার বাড়িতে আপনার কয়দিন থাকবেন? হাইজর 6 মাস 1 বছর থেকে দেখেন, আপনার এতদিন স্বামীর বাড়িটা যদি জাহান্নাম মনে হয়, বাবার বাড়িটা এর চাইতে বড় জাহান্নাম মনে হবে। স্বামী ব্যতীত আপনার আপন কেউ নাই। এজন্য রাসূল তার মেয়েকে এইটাই শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদের সবার দায়িত্ব এটাই, আমাদের মেয়েগুলোকে এইভাবেই দুনিয়ার ময়দানে শিক্ষা দেওয়া, সতর্ক করা। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন, আবু লাহাব এসে হাজির। রাসূল ডাক দিয়ে বলছেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি অ্যাটাক আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? ওই জায়গায় উপস্থিত যত জনতা সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, আমরা আপনার কথাটা 100% বিশ্বাস করি। বিশ্ব নবীর কথা শোনার পরে রাসূল ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী। শোনার পরে সঙ্গে সঙ্গে ওই সময় আবু লাহাব রাসূলের প্রতি অভিশাপ দিয়েছে, লানত দিয়েছে। আল্লাহ বরদাস্ত করেন নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।